ভারতের আইটি হাব মানেই কর্ণাটক রাজ্য। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাড়াও কর্ণাটকে রয়েছে পাহাড়, জঙ্গল, অভয় অরণ্য, রাজবাড়ি, আরও কত কি। প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি অপরূপ প্রকৃতি বিরাজমান দক্ষিণের এই রাজ্যটিতে। কর্ণাটক ভ্রমণে গেলে কোন কোন জায়গাগুলি ঘোরার জন্য আপনারা বেছে নিতে পারেন, কর্ণাটক ভ্রমণের জন্য মাথাপিছু কত টাকা খরচ হতে পারে, চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে। কর্ণাটক ভ্রমণের জন্য প্রথমে আপনারা কোন শহরটিকে বেছে নেবেন? এক্ষেত্রে দুটি অপশান আছে, এক ব্যাঙ্গালোর, দুই মাইসোর। এই দুই শহরকে কেন্দ্র করেই আপনি কর্ণাটকের প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি ঘুরে নিতে পারেন। আমি বেছে নিয়েছিলাম ব্যাঙ্গালোর শহরকে। 3টে দিন রাখতে পারেন ব্যাঙ্গালোর ঘোরার জন্য। ব্যাঙ্গালোরে কিভাবে আসবেন? বাই ট্রেনে ব্যাঙ্গালোরে আসতে হলে সময় লাগবে প্রায় 34 ঘন্টা, আর কলকাতা থেকে ননস্টপ ফ্লাইটে ট্রাভেল করলে সময় লাগবে 2.5 ঘন্টা। দুটি মাধ্যম আছে, যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা বেছে নিতে পারেন। ব্যাঙ্গালোরে থাকা প্লাস খাওয়ার খরচ কত? ব্যাঙ্গালোর এক্সপেন্সিভ জায়গা, তাই থাকা খাওয়ার খরচ অনেকটাই বেশি। পার ডে হোটেলের জন্য আপনার খরচ হতে পারে 1000 থেকে 1200 টাকা। 800 টাকা তো রুম পাবেন যদি আপনি ব্যাঙ্গালোরের মারুতিনগরে এসে থাকেন। মারুতিনগর সেন্ট জোনস মেডিকেল কলেজের সামনে অবস্থিত হওয়ার জন্য এখানে রুম ভাড়া তুলনামূলক অনেক সস্তা। খাওয়ার জন্য প্রত্যেক দিন মাথাপিছু 500 টাকা খরচ হবে আপনার ন্যূনতম। মারুতিনগরে থাকলে বাঙালি খাবারও পেয়ে যাবেন। ব্যাঙ্গালোরে এসে কোন কোন জায়গাগুলি আপনারা ঘুরে দেখবেন? বেঙ্গালুরু প্যালেস। 1878 খ্রিস্টাব্দে প্যালেসটির নির্মাণ হয়েছিল। প্যালেসের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, যা ছবি তোলার বাইরে থেকেই তুলতে হবে। প্যালেসটির স্থাপত্য কারুকার্য অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর। ব্যাঙ্গালোর এলে অবশ্যই এই বেঙ্গালুরু প্যালেসটি ভিজিট করুন, আপনাদের ভালোই লাগবে। বানেরহাট্টা ন্যাশনাল পার্ক। ব্যাঙ্গালোরে আসলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখুন, দারুণ লাগবে। ন্যাশনাল পার্কে পশু পাখি দেখার জন্য রয়েছে সাফারির ব্যবস্থা। এটি মূলত একটি চিড়িয়াখানা। চিড়িয়াখানা হলেও সমগ্র পার্কটি বিরাট এলাকা জুড়ে বিস্তৃত। বাস সাফারির টিকিট 400 টাকা পার হেড। বাস সাফারি ছাড়াও আপনারা জিপ সাফারিও করতে পারবেন। আমরা জিপ সাফারির টিকিট পাইনি, তাই বাসে করেই বেরিয়েছি জঙ্গল ঘুরে দেখতে। এই পার্কে পশু পাখি উন্মুক্ত খোলা জঙ্গলে ঘুরে বেড়াবে, আর আপনি বন্দি অবস্থায় তাদের দেখতে বেরোবেন। এই কারণেই বানেরহাট্টা ন্যাশনাল পার্ক অন্যান্য চিড়িয়াখানার থেকে সম্পূর্ণরূপে আলাদা। এরপর যেতে পারেন ব্যাঙ্গালোর সায়েন্স পার্ক। ব্যাঙ্গালোরকে বলে প্রযুক্তি শহর। কেন ব্যাঙ্গালোরকে প্রযুক্তি শহর বা সায়েন্স সিটি বলে, তার যথার্থ বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া আছে এই মিউজিয়ামে। আমাদের দেশের মহাকাশ বিজ্ঞানীরা কিভাবে অতি দ্রুততার সাথে সমগ্র বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে সবকিছুই দেখতে পাবেন এই মিউজিয়ামে এলে। মিউজিয়ামে ঢোকার প্রবেশ মূল্য 100 টাকা পার হেড। এছাড়াও ব্যাঙ্গালোরের লোকাল সাইট সিন বলতে আছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন, ইসকন টেম্পল, টিপু সুলতান সামার প্যালেস, বিধানসৌধ ইত্যাদি। এই বিধানসৌধর সামনে 90-এর দশকে অনেক হিন্দি সিনেমার শুটিং হয়েছিল এই রাস্তায়। ব্যাঙ্গালোর বেড়াতে এলে অবশ্যই আদিযোগী একবার ঘুরে দেখুন। আদিযোগীতে যাওয়ার জন্য আপনার পুরো একটা দিন লেগে যাবে। আদিযোগী অবস্থিত চিকবাল্লাপুরাতে। ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট থেকে চিকবাল্লাপুরার ট্রেন পেয়ে যাবেন। ব্যাঙ্গালোর থেকে চিকবাল্লাপুরার দূরত্ব 60 কিলোমিটার। ব্যাঙ্গালোরে এলে এই জায়গাটি কোনোভাবেই মিস করবেন না, কারণ এই জায়গাটিতে একবার এলে বারে বারে আসতে মন চাইবে। 112 ফিট উচ্চতার এই বিরাট শিবমূর্তিটি দর্শন করার জন্য বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসে। চারিদিকে পাহাড়ির মাঝে অপূর্ব এই স্থাপত্য আপনার মনকে মুগ্ধ করবে। কর্ণাটক ভ্রমণে 2 দিন রাখতে পারেন মাইসোরের জন্য।
মাইসোর এমন একটা শহর যেখানে এলে ঘুরে দেখার জিনিসের অভাব নেই। পাহাড়, অভয়ারণ্য, প্যালেস সবকিছু পেয়ে যাবেন একেবারে হাতের মুঠোয়। ব্যাঙ্গালোর থেকে মাইসোর আসতে ঘন্টা চারেক সময় লাগবে। ব্যাঙ্গালোর থেকে সকাল সকাল বেরিয়ে পড়ার চেষ্টা করবেন। যেদিন মাইসোরে পৌঁছাবেন সেদিন যদি হাতে সময় থাকে তাহলে মাইসোর প্যালেসটা ঘুরে নেবেন। মাইসোরের প্রধান আকর্ষণ মাইসোর প্যালেস। এন্ট্রি ফি 100 টাকা। সঙ্গে ডিজিটাল ক্যামেরা থাকলে ব্যাগে ভরে রাখুন। প্যালেসের ভেতরে মোবাইল ক্যামেরা ছাড়া অন্য কোনো ক্যামেরার অ্যালাউ নেই। প্যালেসে এন্টার করার পর ভেতরের অন্দরসজ্জা, কারুকার্য দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। সপ্তাহের প্রত্যেক রবিবার একেবারে বিনামূল্যে পর্যটকদের জন্য এই মাইসোর প্যালেসে 1 লক্ষেরও বেশি বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে দেওয়া হয়। তখনকার দৃশ্যপট দারুণ লাগে। মাইসোর বেড়াতে এলে লাইট শো কোনোভাবেই মিস করবেন না। মহীশূর ভ্রমণের পরের দিন 2000 টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করুন সাইট সিনের জন্য। দ্বিতীয় দিনে অনেকগুলি স্পট আপনারা ঘুরে দেখবেন। প্রথম স্পট বৃন্দাবনা গার্ডেন, শহর থেকে 30 কিলোমিটারের পথ। জায়গাটি অসম্ভব সুন্দর। দ্বিতীয় স্পট মাইসোর চিড়িয়াখানা। 5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই চিড়িয়াখানাটি গড়ে উঠেছে। এমন কোনো বার্ডস এবং অ্যানিমালস নেই যেটা আপনি এখানে এলে দেখতে পাবেন না। চিড়িয়াখানার এন্ট্রি ফি 100 টাকা এবং ক্যামেরার জন্য 200 টাকা। চিড়িয়াখানাটি বেশ বড় সড়ো, তাই হাতে 2 থেকে 3 ঘন্টা সময় অবশ্যই রাখুন। 3 নম্বর স্পট চামুন্ডি হিল। চামুন্ডি পাহাড়ের ওপর অবস্থিত মা চামুণ্ডেশ্বরী মন্দির। পাহাড়ে চড়ে মায়ের মন্দির দর্শনের উপলব্ধি সম্পূর্ণ আলাদা। আপনি হিন্দু ধর্মে বিশ্বাসী হলে আপনার এই জায়গাটিকে দারুণ লাগবে। 4 নম্বর পয়েন্ট ওয়াক্স মিউজিয়াম। এখানে এলে দেশ বিদেশের বিভিন্ন সেলিব্রিটির মোমের মূর্তি দেখতে পাবেন এখানে। এন্ট্রি ফি 120 টাকা। 5 নম্বর পয়েন্ট আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোরিয়াম। এন্ট্রি ফি 200 টাকা। বিভিন্ন প্রজাতির রং বেরঙের রঙিন মাছ দ্বারা সুসজ্জিত এই অ্যাকোরিয়ামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দেখে মনে হবে আপনি টানেলের মধ্যে দিয়ে সমুদ্রের নিচ দিয়ে হেঁটে বেড়াচ্ছেন, আর আপনার চারিপাশে ভেসে বেড়াচ্ছে রঙিন সব অপূর্ব মাছ। নয়নাভিরাম এই জায়গাটি। 6 নম্বর পয়েন্ট সেন্ট ফিলোমেনা চার্চ। এই জায়গাটিও দারুণ। এইখানে এলে আপনার মনে হবে আপনি মধ্যপ্রাচ্যের কোথাও বেড়াতে এসেছেন। মাইসোরে হোটেল ভাড়া কত? মাইসোরের হোটেল ভাড়া অফ সিজনে থাকে 1000 থেকে 1200 টাকা, আর পিক টাইমে থাকে 2000 থেকে 2200 টাকা। মাইসোরে বেড়াতে এসে যদি একটা দিন এক্সটেন্ড করতে পারেন তাহলে মাইসোর থেকে বান্দিপুর অথবা মুদুমালাই অভয়ারণ্য থেকে ঘুরে আসতে পারেন। এখানে এলে জিপে করে জঙ্গল সাফারির মজা উপভোগ করতে পারবেন। এই ট্রিপটা অনেকটাই কস্টলি, তাই অনেকেই এই সাফারি স্কিপ করে যায়। কর্ণাটক ভ্রমণের 2 দিন রাখুন কুর্গের জন্য। পাহাড়, জঙ্গল, প্রকৃতিকে ভালো লাগলে এই জায়গাটি আপনার জন্য একেবারে আদর্শ। মাইসোর থেকে কুর্গের দূরত্ব 100 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টা। কুর্গের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মাইসোর বেড়াতে এলে পর্যটকরা কোনোভাবেই এই জায়গাটি মিস করে না। 7 থেকে 8 দিনের মধ্যে আপনি মোটামুটি কর্ণাটকের প্রধান দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে নিতে পারবেন। এবারে চলুন জেনে নিই 7 দিনের এই ট্যুর প্ল্যানে আপনার কত টাকা খরচ হতে পারে। টোটাল 3টে ডিভিশন আছে, ব্যাঙ্গালোর, মাইসোর এবং কুর্গ।
ব্যাঙ্গালোরের জন্য 3 দিনে 5,000 টাকা, মাইসোরের জন্য 2 দিনে 3,000 টাকা, আর কুর্গের জন্য 4,000 টাকা। 12,000 টাকা পার হেড 4 জনের গ্রুপে এলে এই টাকার মধ্যে আপনার হয়ে যাবে, ট্রেনের ফেয়ার বাদ দিয়ে। তাহলে বেরিয়ে পড়ুন দক্ষিণের পথে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এইখানেই শেষ করছি, ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।